নমস্কার, নদিয়ার যুগবার্তার পর্দায় আপনাদের স্বাগত। শান্তিপুরের সুসন্তান বঙ্গবিভূষণ কাশীকান্ত মৈত্রের জন্মশতবর্ষের সূচনা হল। ভারত বিখ্যাত পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্রের সুযোগ্য পুত্র এবং শান্তিপুর তথা নদিয়া জেলার সুসন্তান কাশীকান্ত মৈত্র জন্মগ্রহণ করেন 1925 সালের 18 ফেব্রুয়ারি। এবছর তাঁর জন্মশতবর্ষ। কাশীকান্ত মৈত্রের জন্মশতবর্ষ উপলক্ষে সারা বছরই বিভিন্ন জায়গায় নানান অনুষ্ঠান হবে বলে সূত্রের খবর। 18 ফেব্রুয়ারি নদিয়ার কৃষ্ণনগরে পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র স্মৃতি সমাজ কল্যাণ কেন্দ্রের পক্ষ থেকে কাশীকান্ত মৈত্র স্মারক বক্তৃতা এবং দুস্থ মানুষদের বস্ত্রদান করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া জেলা পত্র পত্রিকা পরিষদের সম্পাদক শিবনাথ চৌধুরী, কাশীকান্ত মৈত্রের নাতি বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সৌরভ মৈত্র প্রমুখ। প্রসঙ্গত, কাশীকান্ত মৈত্র 1925 সালের 18 ফেব্রুয়ারি অবিভক্ত বাংলার পাবনা জেলার মাতলালয়ে জন্মগ্রহণ করেন। শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের পাঠ শেষ করে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে স্নাতক হন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে MA এবং আইনের ডিগ্রি লাভ করেন। 1951 সালে আইনজীবী হিসাবে কলকাতা হাইকোর্টে যোগদান করেন। কাশীকান্ত মৈত্র পেশায় আইনজীবী হলেও পারিবারিক সূত্রেই জড়িয়ে পড়েন রাজনীতির সাথে। সোশ্যালিস্ট পার্টি, সংযুক্ত সোশ্যালিস্ট পার্টি, কংগ্রেস দলের সাথে যুক্ত হয়েছেন বিভিন্ন সময়ে। 1962 থেকে 1982 সাল পর্যন্ত টানা 20 বছর তৎকালীন কৃষ্ণনগর পূর্ব কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত হন। বিধায়ক হওয়ার সুবাদে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী হয়েছেন বেশ কয়েকবার। খাদ্য, পশুপালন, মৎস্য, কুটির শিল্প দপ্তর চালিয়েছেন নিজস্ব দক্ষতার সাথে। 1972 সালে কংগ্রেস নেতা এবং তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের সাথে মতানৈক্যের কারণে রাজনীতি ছেড়ে দেন এবং কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসাবে মনোনিবেশ করেন। একই সাথে সমাজের পিছিয়ে পড়া মানুষদের সেবায় নিজেকে নিয়োজিত করেন। তার নিজের শহর শান্তিপুরের সাথে সম্পর্ক নিবিড় ছিল আমৃত্যু। প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় শান্তিপুরে থাকতেন। অগণিত অনুরাগী তার সাথে দেখা করতেন। তিনিও সকলের সাথে কুশল বিনিময় এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের পাশে থাকতেন। 2020 সালে 95 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 2013 সালে প্রাক্তন মন্ত্রী কাশীকান্ত মৈত্রকে বঙ্গবিভূষণ সম্মানের জন্য মনোনীত করে পশ্চিমবঙ্গ সরকার। কাশীকান্ত মৈত্র বঙ্গবিভূষণ সম্মান গ্রহণ করলেও পুরস্কারের অর্থমূল্য নেননি। জীবনে কখনো নেননি বিধায়ক পেনশনও। উল্টে বিধানসভার ভিতরে বিধায়কদের পেনশনের বিরোধিতা করে বক্তব্য পেশ করেছিলেন তিনি। এই হেন মানুষটির জন্মশতবর্ষে নদিয়ার যুগবার্তা পরিবার এবং নদিয়ার পরশমণি পত্রিকা শুভেচ্ছা এবং প্রণাম জানাচ্ছে। কাশীকান্ত মৈত্র, যিনি বাংলার একজন বিশিষ্ট সমাজসেবী, প্রাজ্ঞ, বিজ্ঞ, আইনজীবী, এই মানুষ কাশীকান্ত মৈত্র, তার আজকে জন্ম শতবার্ষিকী পালন আমরা করছি। কাশীবাবু সম্বন্ধে একটা সুভিনির, আর যদিও অনেক বই আমরা বেরিয়েছে কাশীবাবু সম্বন্ধে এবং আমরা সেগুলো সম্পাদনা আমি করেছি, সেই তার মধ্যে থেকেও আরও নতুন নতুন তথ্য আরও আনা যায় কিনা। বিশিষ্ট ব্যক্তিরা আছেন, যেমন পবিত্রগুপ্ত, নিজে গিয়ে কাশীদার সমসাময়িক অনেকেই নেই, কিন্তু পবিত্রগুপ্ত, সজল বোস, হিমাংশু হালদার এবং এরা আছেন। এরা লিখবেন, এরা আসার কথা ছিল, কিন্তু তাদের বয়সের ভারে তারা রুদ্ধ হয়ে